আর কেউ আসবে না? সমস্যা নাই, আজকে প্রথম তো ওইরকম কেউ আসবেও না, আস্তে আস্তে আসবে। তোমরা ডাকে নিয়ে আসবা তোমার বান্ধবী বন্ধু যারা আছে, বুঝছো? তাইলে এখানে দেখো তোমরা হচ্ছে লাভে রহিত রক্ত সংবহন তন্ত্র পড়তে হবে, এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটাই স্টুডেন্টরা বোঝে না, এবং এটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আমি আজকে পড়ানোর পর আশা করি কঠিন লাগবে না ইনশাল্লাহ। তো আমরা এখানে সিম্পল যে কথাবার্তা লেখাগুলো আছে সেগুলো আগে পড়া। প্রথমে হচ্ছে কি এক বর্তি বা এক চক্রী রক্ত সংখ্যা, এগুলো রিডিং করলে পারবা যে কি লেখা আছে, এক বর্তি কাকে বলে, দ্বিবর্তি কাকে বলে, এগুলো রিডিং পড়বা, নিজে পড়বা। এখন এই যে রক্ত সংবহন তন্ত্র রুই মাছের, এটা করার জন্য আমার তিনটা উপাদান লাগে। কি কি লাগবে? এক নাম্বার কে দেখো, রক্ত সংবহন তন্ত্র। রক্তই যদি না থাকে তাহলে কি সংবহন হবে না? রক্ত লাগবে, হৃৎপিণ্ড তো লাগবে, রক্ত নালী লাগবে। তাহলে নালীর মাধ্যমে যাবে, হৃৎপিণ্ডতে পাম্প হবে আর রক্ত যাবে। তাহলে এই জিনিসটা লাগবে। এখন রক্ত কি, রুই মাছের রক্ত কি বর্ণের সেটা পড়বা। তারপর হচ্ছে কি রক্ত রস বা রক্ত কণিকা নিয়ে গঠিত, এটা পড়তে হবে। রক্ত রস, রসের দুই ধরনের রক্ত কণিকা ভাসমান থাকে, এই কথাটা পড়তে হবে। কি ধরনের লোহিত রক্ত কণিকা, এটা পড়তে হবে। শ্বেত রক্ত কণিকা পড়তে হবে। তারপর এইখানে লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা কমেন্ট করছে কেউ কি জন্য আসলো? দেখো এখানে যেটা আসলো সেটা হচ্ছে কি যে তোমার লোহিত রক্ত কণিকা কিরকম, ডিম্বাকার, নিউক্লিয়াস যুক্ত, তারপর হিমোগ্লোবিন সমৃদ্ধ লাল বর্ণের, এটা পড়লাম। শ্বেত রক্ত কণিকা কিরকম, এর কোনো আকৃতি নাই। শ্বেত রক্ত কণিকা তো তোমরা যেখানেই পড়ছো সেখানে কিন্তু আকৃতি নাই, নিউক্লিয়াস যুক্ত, বর্ণহীন। তাহলে আমরা এখান থেকে এতটুকু যতটুকু মনে রাখা যায় চেষ্টা করি, এমনি মনে থাকবে এগুলা, কারণ মানুষের রক্ত যদি পড়ো এগুলো মনে থাকবে। এখন আসো আমরা পড়বো, পড়ার মধ্যে যাচ্ছি, কিন্তু এখনো পড়ার মধ্যে ঢুকি নাই, পড়ার মধ্যে যাচ্ছি, মানে কঠিন পড়ার মধ্যে। তাহলে এখানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটাকে পেরিকার্ডিয়াল গহ্বর নামে বিশেষ গহ্বর অবস্থান করে, এটা পড়লা। পেরিকার্ডিয়াম আবরণে আবৃত থাকে, কথাবার্তা পড়লা। এখানে কয়টা প্রকোষ্ঠ থাকবে? দুইটা প্রকোষ্ঠ থাকবে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে কি নিলয় বা ভেন্ট্রিকল, ঠিক আছে। এবং এতে একটা সাইনাস ভেনোসাস থাকবে, উপপ্রকোষ্ঠ যেটাকে বলা হচ্ছে। তো আমরা এখন সেগুলাই পড়বো। আমি কি এই চিত্র থেকে পড়াবো নাকি আমার চিত্র আঁকাবো? আমার চিত্র আঁকাই, ওটা ভালো হবে। আমরা একটা পেজটা নেই, নতুন একটা পেজটা নিয়ে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওখানে আঁকাই দেখি চিত্র। ওই গেল পেজটা, হ্যাঁ কই গেল, কই গেল? এই হচ্ছে না, এটা তো না। এই যে, আচ্ছা দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক পেজ, সাদা, এর মধ্যে কিচ্ছু নাই। দেখো আমি কিছু জিনিস পড়াবো এখন, একটু মনোযোগ দিবা। ধরো একটা রুই মাছ, তো এটা হচ্ছে যদি রুই মাছ হয়, কালো কালো দেখো, শুনতেছো আমার কথা? জি। আচ্ছা, যদি এটা তোমার হচ্ছে রুই মাছের হয়, আমরা রক্ত সংবহন করবো। প্রথমে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে, একটু বড় করে আঁকাই, তারপর হচ্ছে এটা, ঠিক আছে। এখান থেকে আমরা আঁকাবো, একটু আঁকানো হচ্ছে। তো এই যে এই কালো যে আমরা জিনিসটা আঁকলাম, এটাকে বলবো হচ্ছে, আমরা কি বলবো বলো দেখে? এটার নাম দেব হচ্ছে সাইনাস ভেনোসাস। এটার নাম দেব কি, আমি এই পাশে লিখি একটু, সাইনাস ভেনোসাস। এটার নাম কি? সাইনাস। এটার নাম হচ্ছে কি সাইনাস ভেনোসাস। এটার নাম কি? সাইনাস ভেনোসাস। একটু ই করে লিখি তাহলে, সাইনাস ভেনোসাস, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে কি সাইনাস ভেনোসাস। আচ্ছা ভালো কথা, তাহলে সাইনাস ভেনোসাস গেল। এখন প্রশ্ন হচ্ছে সাইনাস ভেনোসাস এ উন্মুক্ত হবে কারা কারা, উন্মুক্ত হবে কারা কারা এবং কোথা থেকে আসবে, আমরা সেই জিনিসগুলো আমরা পড়াবো, আস্তে আস্তে পড়াবো, সমস্যা নাই। একবারে ক্লিয়ার, তুমি আজকের ক্লাস করার পর আশা করি তোমার রুই মাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ। তাহলে এইখানে একটা তোমার হচ্ছে ভেইন থাকবে, আর এইখানে আরেকটা ভেইন থাকবে, দুইটা ভেইন থাকলো। তাহলে দুইটা ভেইন এখানে যুক্ত হলো, তাহলে এখানে একটা ভেইন পাইলাম আর এখানে একটা ভেইন পাইলাম। তাহলে এই যে ভেইন দুইটা পাইলাম, এই দুইটা ভেইনকে বলা হচ্ছে কি ইনফেরিয়র জুগুলার ভেইন। এই দুটাকে কি বলা হচ্ছে? এই যে এইটা, এইটা আর এইটা, এই যে নীল কালার যে ভেইন গুলো আমরা আঁকালাম, এই যে এটা আর হচ্ছে এইটা, এটাকে বলা হচ্ছে ইনফেরিয়র জুগুলার ভেইন। ইনফেরিয়র, ইনফেরিয়র জুগুলার ভেইন, জুগুলার ভেইন। আচ্ছা আমি সম্পূর্ণ লিখলাম, যতটুকু লিখলাম আর কি, ইনফেরিয়র জুগুলার ভেইন। হ্যাঁ, তারপরে এর বরাবর আরেকটা হচ্ছে, আমরা যদি একটু আগাই যাই সামনের দিকে আর এটাকে সামনের দিকে যাই, তো এখানে আরেকটা ভেইন পাবো।
সেখানে হচ্ছে একটু এটা অন্য কালার নেই, সেখানে আরেকটা ভেন পাবো হচ্ছে একটু বড় টাইপের আর কি। এখানে আরেকটা ভেন পাইলাম, সেটা হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে এইটা কি ভেন? এইটাকে বলা হচ্ছে কি সম্মুখ কার্ডিনাল। এটাকে কি বলা হচ্ছে বলো দেখি? সম্মুখ কার্ডিনাল। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সম্মুখ কার্ডিনাল। সম্মুখ, তোমাদের বইতে লেখা আছে, খুঁজে খুঁজে বাই করবা, দেখবো যে আমি যা পড়াচ্ছি এর মধ্যে আছে সবকিছু। সম্মুখ কার্ডিনাল ভেন, এটাকে বলা হচ্ছে কি সম্মুখ কার্ডিনাল ভেন। ঠিক আছে? আচ্ছা, সম্মুখ কার্ডিনাল ভেন, আর ওইটা হচ্ছে সাইনাস ভেনোসাস গেল। তারপর হচ্ছে কি কি গেল? এখানে তোমার ইনফেরিয়র জুগুলার ভেন গেল। এখন আমরা যদি দেখি যে নিচের দিকে আরেকটা ভেন থাকবে, নিচের দিকে আরেকটা ভেন থাকবে, সেটা হচ্ছে কি, সেটাও একটা বড়, সেটা হচ্ছে কার্ডিনাল ভেন। সেটাকে বলা হচ্ছে কি পশ্চাৎ কার্ডিনাল। এটাকে কি বলা হবে? পশ্চাৎ কার্ডিনাল। পশ্চাৎ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল। ঠিক আছে? তো পশ্চাৎ কার্ডিনাল ভেন পেলাম। আর একটু ছোট করে আঁকানো ভালো ছিল। আচ্ছা, আমরা সমস্যা নেই, আঁকানো যাবে। তাহলে এইটুকু পাইলাম। এতটুকু তো বুঝছো যে একটা সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হইলো কোনটা কি কি? ইনফিরিয়র জুগুলার ভেইন, সম্মুখ কার্ডিনাল ভেইন আর পশ্চাৎ কার্ডিনাল ভেইন। এগুলো কোথায় উন্মুক্ত হলো? সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হলো। এই যে তিনটা জিনিস পাইলা না, এই যে কয়েকটা জিনিস পাইলা, এই জিনিসগুলোকে কি বলা হয় বলতে পারবা? এরা কি গঠন করে এই তিনটা মানে ই মিলে? আচ্ছা, আমরা একটু আরেকটা, সরি এখানে না, আচ্ছা এখানে একটু পরে লিখতেছি, আমি সবগুলো একবার বলতেছি। তাহলে তারপর দেখো, এটা গেল। এইটার পরে হচ্ছে আরেকটা অংশ গঠিত হলো, এই যে একটা আরেকটা অংশ গঠিত হলো। এরকম হওয়ার পর ধরো এরকম বাঁকা হয়ে এই দিকে চলে গেছে, গিয়ে তোমার হচ্ছে এখানে যা তোমার হচ্ছে আরেকটা জিনিস গঠিত হলো এরকম। এইটা, এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। এটাকে বলা হচ্ছে কি হার্টের প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। আর এইটাকে বলা হচ্ছে কি তোমার, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। তাহলে এটাকে বলা হচ্ছে কি ভেন্ট্রিকল। তাহলে আমরা অ্যাট্রিয়াম পাইলাম, ভেন্ট্রিকল পাইলাম। এখন আমরা তারপরে আস্তে ধীরে এদিকে যাই, সামনের দিকে যাই। যদি সামনের দিকে গেলে পরে এখানে পাবো হচ্ছে কি তোমার, এই যে এখানে পাবো হচ্ছে বালবাস আর্টারিওসাস। এখানে কি পাবো? এটাকে পাবো বালবাস, বালবাস কি আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস তুমি লিখবা। তাহলে বালবাস আর্টারিওসাস। তাহলে আমরা একটা কি কি পেলাম? সাইনাস ভেনোসাস পাইলাম, অ্যাট্রিয়াম পাইলাম, তারপর পাইলাম ভেন্ট্রিকল, তারপর পেলাম বালবাস আর্টারিওসাস। এই জিনিসটা আবার কি হয়ে যাবে? এদিকে ছড়াই গেল। এদিকে ছড়াই যাওয়ার পর এটা কি করবে? এদিকে যাওয়ার পর এখানে তোমার হচ্ছে এই জিনিসটাকে তখন বলা হবে কি ভেন্ট্রাল অ্যাওর্টা। এটাকে কি বলা হবে? ভেন্ট্রাল অ্যাওর্টা। মানে ভেন্ট্রিকল থেকে সৃষ্টি হলো তো, এটা ভেন্ট্রাল অ্যাওর্টা আর কি, রক্ত যেটার মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তো ভেন্ট্রাল অ্যাওর্টার পর এইখানে যদি তুমি আসো, এইখানে একটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এখানে আরেকটা, মোট চারটা কি থাকবে? এইগুলাকে বলা হচ্ছে কি, এই চারটা কি বলো দেখি, বলতে পারবা এই চারটা কি? হ্যালো, 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 জি জি, বলতে পারবে চারটার নাম কি? মনে ভুলে গেছি। পারবা না, না? তাহলে এই চারটায় আমার কি কি যাচ্ছে দেখো, এখানে একটা যাচ্ছে, এই এখান থেকে একটা তোমার হচ্ছে ই হয়ে এখানে যাচ্ছে, এখান থেকে একটা যাচ্ছে, এখানে একটা যাচ্ছে, আর এখানে একটা যাচ্ছে। এই চারটা হলো ফুলকা। এই চারটাকে কি বলা হয়? ফুলকা। এগুলোকে কি বলা হয়? ফুলকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ফুলকা। আর এই এতক্ষণ বললাম এতটুকু অংশ হচ্ছে হার্ট, এতটুকু অংশকে কি বলা হচ্ছে? এই অংশটুকু বলা হচ্ছে কি তোমার ভেন্ট্রিকল সহ এইটুকু অংশকে আমরা বললাম হচ্ছে হার্ট। আর এতটুকু অংশকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে কি ফুলকা। এটুকুকে বলা হচ্ছে কি ফুলকা। এতটুকু বলা হচ্ছে এগুলো, এই চারটাকে বলা হচ্ছে ফুলকা। তাহলে ফুলকা থাকে কয়টি? একটা রুই মাছের ফুলকা থাকবে হচ্ছে 4 জোড়া, 4টি না 4 জোড়া, খেয়াল নাই ওইটা যেটা আছে সেটা। তাহলে এখানে দেখো, তারপর হচ্ছে কি দুইটা প্রকোষ্ঠ থাকবে, ঠিক আছে? তাহলে এতটুকু তো বুঝছো। এখন রক্ত, আমার যে রক্তগুলো আসলো, এই যে ভেইন দিয়ে কি কি ধরনের রক্ত আসে আমাকে বলতে পারবা? ভেইন দিয়ে রক্ত কি ধরনের রক্ত আসবে? ভেইন দিয়ে যে রক্তগুলো আসতেছে, এগুলো কি ধরনের রক্ত? এগুলা যে রক্তগুলো আসতেছে এগুলো কি ধরনের রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে হচ্ছে তোমার হলো অ্যাট্রিয়ামে যাবে। অ্যাট্রিয়ামের থেকে তোমার কোথায় যাবে? অ্যাট্রিয়াম থেকে যাবে হচ্ছে তোমার ভেন্ট্রিকল।
তাহলে ভেন্ট্রিকলে গেল, ভেন্ট্রিকল। ভেন্ট্রিকলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাইতে 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 এটা কোথায় যাবে? শোধন হওয়ার জন্য, পরিশোধন হওয়ার জন্য কোথায় যাবে? এই যে বেটা তোমার হচ্ছে ফুলকাতে চলে গেল, সবগুলো রক্ত এখানে ফুলকাতে গেল। আচ্ছা ফুলকাতে যাওয়ার পর ফুলকাতে গেল, ভালো কথা, ফুলকাতে গেলাম, ফুলকাতে যাওয়ার পর তাহলে কি হবে? ফুলকাতে যাওয়ার পর তো কোনো কাজ আছে? হ্যাঁ, ফুলকাতে যাওয়ার পর ওই রক্তগুলো পরিশোধিত হইলো, পরিশোধিত হয়ে কোথায় যাবে? সেগুলো হচ্ছে বের হবে তোমার হচ্ছে এখান থেকে, ফুলকা থেকে একটা নালী বের হবে, এখান থেকে একটা নালী বের হবে, এখান থেকে একটা নালী, চারটা থেকে চারটা নালী স্বাভাবিকভাবে বের হবে। বোঝা গেছে? তো জি। প্রথম দুইটা মিলে, প্রথম দুইটা এই যে এইটা আর এই দুইটা, এই দুটা একসাথে যুক্ত হবে, মানে যুক্ত হয়ে কি গঠন করলো বলো দেখি? এই যে আরেকটা নালীর সাথে যুক্ত হলো, যেটা সেটাকে বলা হচ্ছে হলো ল্যাটেরাল অ্যাওর্টা। এটাকে বলা হবে কি? ল্যাটেরাল অ্যাওর্টা যুক্ত হয়, ল্যাটেরাল অ্যাওর্টা, ল্যাটেরাল অ্যাওর্টাতে যুক্ত হলো। কোথায় যুক্ত হবে? ল্যাটেরাল অ্যাওর্টাতে যুক্ত হবে, ল্যাটেরাল অ্যাওর্টা। তো ল্যাটেরাল অ্যাওর্টাতে যুক্ত হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা যে এই যে তোমার হচ্ছে ফার্স্ট ফুলকা যেটা আছে, এটা ফার্স্ট যদি হয়, এটা সেকেন্ড যদি হয়, এটা থার্ড যদি হয়, এটা ফোর্থ যদি হয়, তাহলে এই ফার্স্ট ফুলকার থেকে এই যে নালীটা আসছে, এইটা আবার কি করবে? এখানে তোমার উপরে একটা হচ্ছে ব্লাঙ্ক থাকবে, হচ্ছে কি সিউডো ব্রাঙ্ক, মানে ফুলকার মতো আরেকটা এ থাকবে সিউডো ফুলকা আর কি ধরতে পারবা, সিউডো ব্রাঙ্ক থাকবে, ঠিক আছে? তো ওইটা হাইওয়েট ধমনী যেটা আছে, হাইওয়েট ধমনী, এখান থেকে হাইওয়েট ধমনী গিয়ে এটার সাথে এই দুইটা যেটা আছে তোমার, সেটা হচ্ছে কি এই যে এখান থেকে প্রথম যেটা পাইলাম না আমরা, এই নালীটা এখানে যা তোমার যুক্ত হবে। এখন কথা হচ্ছে এখানে যেগুলো পাইছি, কে যেন মেসেজ দিচ্ছে, এই যে প্রথমে যেটা নালীগুলো পাইলাম, একটা এই একটা অন্য কালার দেয়, সবুজ কালার দেয়, এই যে 1 2 3 4, এই চারটাকে কি বলে বলো তো? এই চারটাকে আমরা কি ধরনের নালী বলবো? এই চারটাকে বলবো হচ্ছে অ্যাফারেন্ট। এই চারটাকে বলবো কি? অ্যাফারেন্ট। কে যেন মেসেজ দিচ্ছে, 1 মিনিট। ও আচ্ছা, সোমাইয়া সিগমা দিছে। আচ্ছা, না হতে পারলে নাই, পড়ুক আজকে। তাহলে দেখো এটা, এগুলাকে এই চারটাকে বলা হচ্ছে কি অ্যাফারেন্ট, মানে ধমনী, আর্টারি। আর এর পরের যেগুলো আছে, অ্যাফারেন্ট মানে কি আসতেছে, কোথায় আসতেছে? রক্ত আসতেছে, কোথায় আসতেছে? এই যে হার্ট থেকে রক্ত তোমার হচ্ছে ফুলকায় আসতেছে, বুঝছো? ফুলকায়। আর ইফারেন্ট মানে হচ্ছে কি এই যে বের হয়ে গেল, এখানে যে চারটা আছে না, যারা বের হয়ে এখানকার এইগুলা, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে বলা হচ্ছে আবার কি ইফারেন্ট। এগুলাকে বলা হচ্ছে ইফারেন্ট। ইফারেন্ট, কারণ এইগুলো আবার রক্ত বহির্বাহী করবে, মানে বাইরে বের করে নিয়ে যাবে। তো এটা আমার প্রথম যে দুইটা, ওই দুইটা ল্যাটেরাল অ্যাওর্টাতে যুক্ত হলো, কিন্তু ল্যাটেরাল অ্যাওর্টাতে দুইটা সরাসরি যুক্ত হয়ে গেছে, তাই না? কিন্তু এই যে এই দুই বেটা কি করবে? সরাসরি যুক্ত হয় না, এই দুই বেটা আবার নিজেরা নিজেরা অ্যানাস্টোমোসিস মানে কি সংযুক্ত হয়, একে অপরের সাথে যুক্ত হয়ে ওরা আবার যুক্ত হয়, হ্যাঁ বুঝছো? ওরা যুক্ত হয়ে এই পাশের, এটা তো আমরা এক পাশের দেখালাম, রুই মাছের এক পাশের দেখালাম, তো দুই পাশে তো দেখানো লাগবে। তো দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা একসাথে হয়ে, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা একসাথে হয়ে কি ডিম্বাকার একটা জিনিস করে, একটু মুসি, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা এক পাশে হয়ে কি করে? ডিম্বাকার একটা জিনিস গঠন করে। ডিম্বাকার যদিও ভালো হচ্ছে না, কারণ গ্রাফিক্স ট্যাবে তো একটু আঁকানো হচ্ছে, যাই হোক। তো ডিম্বাকার একটা জিনিস করলো, এই যে জিনিসটা করলো, তাহলে এই জিনিসটার নাম কি বলতে পারবা? গঠন করলো যে ডিম্বাকার, এটাকে বলা হচ্ছে সার্কিউলাস। সার্কিউলাস তোমাদের বইতে লেখা আছে, সার্কিউলাস সেফালোকাস নাকি জানো, সেফালিকাস, ওইটা লেখা আছে। এখান থেকে তোমার হচ্ছে দুইটা ধমনী আসতে, দুইটা আর্টারি আর কি ক্যারোটিড ধমনীতে যাবে। একবারে ক্যারোটিড ধমনী, তাহলে কোথায় রক্ত সরবরাহ করবে? ক্যারোটিড ধমনী যেতে আসছে, ক্যারোটিড ধমনী, ক্যারোটিড এখান থেকে আর কি এই দিক থেকে যাবে ক্যারোটিড ধমনীটা। ক্যারোটিড ধমনীটা হচ্ছে কি তোমার মাথায় বা ওখানে রক্ত সংগ্রহ করবে। আর অপথ্যালমিক ধমনী আমরা পাইছিলাম না একটু আগে, এই যে সিউডো বাঙ্কার, এখানে অপথ্যালমিক ধমনী, তাহলে অপথ্যালমিক ধমনী কোথায় যাবে? চোখে দিবে। অপথ্যালমিক ধমনী কোথায় যাবে? চোখে। তাহলে অপথ্যালমিক ধমনী গেল চোখে, ক্যারোটিড ধমনী গেল হচ্ছে মাথায়, আর এখানে আমরা গঠন করলাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস, ওইটা গেল। এখন ভালো কথা, সবকিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখান থেকে যে কাহিনীটা হলো, সেটা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে কি গঠন করব? এটা হচ্ছে পৃষ্ঠভাগে, তাহলে পৃষ্ঠভাগে হলো ডরসাল অ্যাওর্টা। তো যে ডরসাল অ্যাওর্টা, এইটা থেকে রক্ত বিভিন্ন জায়গায় যাবে। তো ডরসাল অ্যাওর্টা থেকে রক্ত কি করবে? বিভিন্ন জায়গায় যাবে, আমাকে সেইগুলো মনে রাখতে হবে, কোথায় কোন জায়গায় ডরসাল অ্যাওর্টা থেকে রক্ত যাবে সেটা আমার মনে রাখতে হবে। দেখো স্বাভাবিকভাবে ডরসাল অ্যাওর্টা থেকে যদি রক্ত তোমার হচ্ছে আমরা বুকে নেই, বুক ধরো বক্ষে নিলাম, এটা কোথায় নিব? বক্ষে। কোথায় নেব বলো? বক্ষে।
তাহলে বক্ষে যদি নেই তাহলে সেটাকে বক্ষ কি তোমার হচ্ছে ক্লেভিকল চিহ্ন তো না, ক্লাভিকল। তাহলে তোমার হচ্ছে কি গাড়ের নিচে যে ক্লাভিকলটা আছে সেই ক্লাভিকলের নিচে কি থাকে বক্ষ, ওখানে তাহলে আমরা কি মনে করবো সাব ক্লাভিকল অর্থাৎ সাবক্লাভিয়ান দিয়ে যাবে, অর্থাৎ সাবক্লাভিয়ান যে আর্টারি আছে ওইটা দিয়ে যাবে হচ্ছে কি তোমার বক্ষে যাবে। কারণ ওটা কি সাবক্লাভিয়ান যে ক্লাভিকলের নিচেই তো বক্ষ, তুমি একটু যদি খেয়াল করে দেখো তোমার বুকটা খেয়াল করো বা থোরাক্স খেয়াল করো, বক্ষ পিঞ্জর খেয়াল করো, সেটা কিন্তু ক্লাভিকলের নিচেই অবস্থান করতেছে। তার মানে কি ক্লাভিকলের নিচ দিয়েই তোমার যে ধমনীটা যাবে ওটা অবশ্যই বক্ষে সরবরাহ করবে। তাহলে এই যে রক্তগুলো এখানে যে রক্তগুলো আসতেছে এটা কোথায় যাবে, সাবক্লাভিয়ান ধমনের মাধ্যমে বক্ষে সরবরাহ করবে। বোঝা গেছে কোথায় সরবরাহ করলো এটা? আচ্ছা তারপরে আসো, তারপরে আমরা যদি এখানে আরেকটা ধমনী দেই সেটা হচ্ছে কোথায় দিলাম, ধরো হচ্ছে তোমার কোথায় দিব, আমাদের যে পাশের গুলো আছে না, যে পৌষ্টিক তন্ত্রগুলো আসে, তুমি একটু দেখো বইতে যদি দেখো যে সিলিয়াকো মেসেন্টেরিক আর কি, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনের মাধ্যমে কোথায় কোথায় যাবে, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনের মাধ্যমে তোমার যাবে হচ্ছে কি পরিপাক তন্ত্রের যে অংশগুলো আছে, পাকস্থলী, অন্ত্র, পাকস্থলী, তারপর কি পাকস্থলী, তারপর হচ্ছে অন্ত্র, তারপর হচ্ছে কি আরো মেলা কিছু আছে। তো সেইগুলো তুমি হচ্ছে এখান থেকে মনে রাখবা যে এই যে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী দিয়ে, সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী দিয়ে এই অক্সিজেন যুক্ত রক্তটা এখানে চলে গেল। ঠিক আছে, অক্সিজেন যুক্ত বললাম, ভুল বলছি না ঠিক বলছি? এটা রুই মাছের তো অক্সিজেন যুক্ত রক্ত মনে হয় থাকে থাকে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত না ভেনাস হার্টে, সরি যাই হোক ওটা আমি ফুসফুসের ভাবে বলছি, যাই হোক ওটা ই করো। আচ্ছা তাহলে এখানে দেখো যে রক্ত হোক সেই রক্তটা আমার এখান থেকে গেল কোথায়, শুনতেছো কোথায় তুমি? জি ভাইয়া একটু আটকাই গেছিল কথা। আচ্ছা তাহলে আমরা বললাম হচ্ছে কি এখানে কোন পর্যন্ত গেছি জানো, পাকস্থলী। এই যে তাহলে এই যে এই রক্তটা কোথায় গেল, এটা পাকস্থলীতে গেছে, তোমার হচ্ছে এইখানে এখানে গেল, তোমার পাকস্থলীতে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর আসলে হচ্ছে কি পাকস্থলী থেকে আমার রক্ত আবার কোথায় যাবে, আর ধরো আমি কিডনিতে দেবো, আমার কিডনিতে রক্ত দিতে হবে। তো কিডনিতে রক্ত দিতে গেলে পরে হচ্ছে কি হবে, কিডনিতে রক্ত দিতে গেলে হচ্ছে তোমার সেটা রেনাল ধমনী, কিডনির যে ধমনীটা আছে সেটা হচ্ছে রেনাল ধমনী দিয়ে যাবে, তাহলে রেনাল ধমনী। তারপরে তুমি যদি দেখো যে আমি কোথায় দেবো, আমার লেজে দিব, লেজে দিলে কোন ধমনীতে দিবা, সেটা হচ্ছে কি কর্ডাল ধমনীতে দিতে হবে। কর্ডাল, কর্ড মানে কি লেজ, কর্ডা মানে হচ্ছে লেজ। তারপর ইলিয়াক ধমনী মানে কি, ইলিয়াক ধমনী দিয়ে যাবে হচ্ছে কি ইলিয়াকো মেসেন্টেরিক ধমনী দিয়ে যাবে, ইলিয়াক ধমনী দিয়ে কোথায় যাবে, শ্রোণী পাখনায় যাবে। তাহলে এখান থেকে কোন মানে ই দিয়ে কোথায় যাবে বুঝতে পারছো তো? তাহলে ডরসাল আর্টারিটা ভাগ হয়ে তারপর আস্তে আস্তে ওখান থেকে এই সব জায়গায় যাবে। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত তো বুঝছো, এই ধমনীর যে চিত্রটা এখানে এতটুকু তো বুঝে গেছে না? এখন দেখো আমরা নিচের দিকে আসি, ওইটা তো এখানে কমপ্লিট করে নাই, এখন আসি হচ্ছে এই দিকে। চিত্রটা কমপ্লিট করি। আচ্ছা তো এখানে একটা ধমন এই থাকবে, তোমার হচ্ছে ভেইন থাকবে, সেটা হচ্ছে কি কর্ডাল, কর্ডাল আর কি মানে কি লেজের আর কি, কর্ডাল ভেইন যেটাকে বলা হয়, কর্ডাল শিরা, বুঝছো? তো এই কর্ডাল শিরা থেকে রক্ত যাবে হচ্ছে তোমার হলো এখানে, যদি আমরা একটা লিভার আঁকাই, ধরো মাছের লিভার বা কিরকম, ধরো এটা লিভার হলো, তো এই কর্ডাল শিরার এই লিভার হয়ে তোমার হচ্ছে এখানে যা তোমার কি হবে, তোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জালিকায় পরিণত হবে, তারপর সেখান থেকে রক্ত সরাসরি কোথায় যাবে, এই যে আমার সাইনাস ভেনাসে চলে যাবে। তো এই পাশে এখানে একটা ধরো কিডনি আছে, রুই মাছের এখানে আরেকটা কিডনি আছে, তো দুইটা কিডনি এখানে হচ্ছে কি কিডনির মধ্য দিয়ে তোমার যখন পার্শ্বীয় ভাবে যে রেখাগুলো যাবে তখন এখানে আসে কিন্তু ওরা ভাগ হবে, মানে এই হবে এখানে আসে কিন্তু ওরা কি করবে তোমার হচ্ছে এরকম ভাবে হচ্ছে বিভাজিত হবে, যেরকম মানে তোমার ইতে পরিণত হবে, কোষিক জালিতে পরিণত হবে। ঠিক আছে, আর এই যে আমরা পাইলাম কি পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে কি হবে,
পশ্চাৎ অংশ থেকে কার্ডিনাল পশ্চাৎ অংশ থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেখানে চলে গেল, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটাও এখানে চলে গেছে। তারপর এখান থেকে যে কর্ডাল থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটাও এখান থেকে তোমার হচ্ছে এটার মাধ্যমে চলে গেছে, ঠিক আছে। যাওয়ার পর কোথায় যাবে? সাইনাস ভেনোসাসে গেল। এখন এই যে দুইটা পশ্চাৎ কার্ডিনাল অংশটা আমরা অ্যাড করব, দুটাকে কি করব? এই দুটাকে এই যে এই দুটাকে অ্যাড করে দেব। এই দুটাকে অ্যাড করব কি দিয়ে বলতে পারবা? ডান এবং বাম পশ্চাৎ, ধরো এটা ডান আর এটা ধরো বাম, তো এই ডান এবং বাম যদি হয় এই দুটাকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কি দিয়ে অ্যাড করব? কিছু অনুপস্থ নালী লাগবে। সেই নালীগুলো বা শিরাগুলোর মাধ্যমে আমরা অ্যাড করব, যেগুলোকে বলা হয় অনুপস্থ অ্যানাস্টোমোসিস। কি বলা হয়? অনুপস্থ অ্যানাস্টোমোসিস দিয়ে আমরা অ্যাড করব। বোঝা গেছে? তাহলে তুমি এখন দেখো আমরা এখানে কয়েকটা জিনিস ভাগ করব, তাহলে তোমার বুঝতে আরো বেশি সুবিধা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস ভাগ করব। একটু কম কালার দেই। আচ্ছা, এটা দেই। এখানে দেখো এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলা পাইলাম। এইগুলা মিলে আমার গঠিত হবে কি? শিরাতন্ত্র। এগুলা মিলে কি গঠিত হবে? যে ধমনী তন্ত্র আছে আর শিরাতন্ত্র আছে, তাহলে শিরাতন্ত্র এগুলা মিলে গঠিত হবে। কি গঠিত হবে? শিরাতন্ত্র। এগুলা মিলে শিরাতন্ত্র গঠিত হবে। কি গঠিত হবে? শিরাতন্ত্র, ঠিক আছে। তাহলে শিরাতন্ত্র গঠিত হলে কি কি দিয়ে? ইনফেরিয়র জুগুলার ভেইন, সম্মুখ কার্ডিনাল তোমার ভেইন আর পশ্চাৎ কার্ডিনাল ভেইন, সাথে আর এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো বইতে লেখা আছে, ওইগুলোর নামগুলো পড়বা, যে কিডনি থেকে কোনটা আসে, কোনটা থেকে কোনটা আসে। বোঝা গেছে? বুঝতে পারছো আমার কথা? জি বুঝছি। আচ্ছা, তারপরে আসো উপরের দিকে যেগুলো আছে ওইগুলা নিয়ে তাহলে আমার কি গঠিত হবে? ধমনী তন্ত্র গঠিত হবে না? উপরের যেগুলো আছে এইগুলা নিয়ে কি ধমনী তন্ত্র গঠিত হবে না? এগুলা নিয়ে, কারণ ওইগুলো তো হচ্ছে তোমার যে ধমনীগুলো, ওইগুলো তো ধমনী, ওগুলো তো রক্ত পরিবাহিত করতেছে আর এগুলো রক্ত আনতেছে। বুঝছো? তাহলে কোনটা ধমনী তন্ত্রের অংশ, কোনটা হচ্ছে তোমার শিরাতন্ত্রের অংশ। বোঝা গেছে? এখন তুমি বই যদি একটু বাইর করো, বই বাইর করলে এখানকার যে কথাগুলো আমি পড়াইলাম সেই কথাগুলো ওরা পড়বে। তুমি একটু বইগুলো এখন বাইর করো, আমরা বইগুলো দেখি, তারপর এটাকে স্ক্রিনশট নিবা। এটার একটা স্ক্রিনশট নিতে পারো। আমি নিয়ে রাখি অবশ্য। হইছে ভাইয়া? বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। তাহলে এটা এখন দেখো, আমরা মেইন কিন্তু পড়া যতটুকু পড়ানো, তোমার যে জিনিসটা বোঝানোর দরকার, জিনিসটা তো বুঝছো, ঠিক আছে? এটুকু তো বুঝছো যে কোথা থেকে রক্ত কোথায় গেল, কোটার মাধ্যমে রক্ত গেল, কিভাবে আসলো না আসলো, সব তো বুঝছো কোথায় গেল। হ্যাঁ, এতটুকু বুঝো নাই? এখন আরেকটা জিনিস এখানে আমার বাদ গেছে, সেই জিনিসগুলো দেখাই। এখানে কপাটিকার কথা, কপাটিকার জিনিসটা আমি দেখানো হয় না। কপাটিকা দেখো, এইখানে একটা কপাটিকা থাকে, এইখানে একটা কপাটিকা থাকবে, এইখানে একটা কপাটিকা থাকবে, সেটা হচ্ছে এখানে। এটা হচ্ছে তাহলে কি হলো? সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়াম। তাহলে কি ধরনের কপাটিকা হবে? যেটা থেকে রক্ত যাবে সেটা আগে দিতে হবে, যেটা রক্ত যাবে সেটা পরে দিতে হবে। তাহলে সাইনাস থেকে যাবে অ্যাট্রিয়ামে, তাহলে আমরা বলতে পারি না সাইনাসের সাই আর হচ্ছে কি তোমার হচ্ছে অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়াল। তাহলে সাইনো অ্যাট্রিয়াল। হে কালার এটা দিলে তো নষ্ট হয়ে যাচ্ছে রে, ছোট করে লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি, যে কপাটিকা থাকবে সেটা হচ্ছে কি সাইনো অ্যাট্রিয়াল, সেটাকে সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তারপর এখানে আরেকটা কপাটিকা থাকবে, সেখানে হচ্ছে কি তোমার ভেন্ট্রিকল আর অ্যাট্রিয়ামের মধ্যে, তাহলে সেটাকে বলা হবে কি অ্যাট্রোভেন্ট্রিকুলার কপাটিকা। তারপর আরেকটা কপাটিকা পাবো, সেটা হচ্ছে এই ভেন্ট্রিকল এবং কি বালবাসের মধ্যে, বালবাস আর্টারিয়াসের মধ্যে, সেটাকে বলা হচ্ছে কি তাহলে ভেন্ট্রিকুলো বালবাস নাকি জানা? হ্যাঁ, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তাহলে যে কপাটিকাগুলো এখান থেকে পাই গেছো না? বুঝছো তাহলে এই জিনিসটা? জি বুঝছি। আচ্ছা, এই তোমাদের আমি একটা জিনিস মনে হয় ভুল পড়াইছি প্রথম দিন তো। এটা হচ্ছে কি রুই মাছে মেবি তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পাওয়া যায়, বুঝছো? আমার এটা এক্সাক্ট মনে নাই, আসলে পাওয়া যায় না রুই মাছে। ভেনাসার বলা হয়তো এই কারণে, কারণ হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাওয়া যায়, বুঝছো? ভেনাস হার্ট বলা হয় কারণ ওখানে কার্বন ডাই
অক্সাইড যুক্ত রক্ত আছে, কিন্তু ফুলকাতে গেলে তো ওখানে হচ্ছে অক্সিজেন আসে। আমি এই জিনিসটা ধরো, আমি এই জিনিসটা এই জিনিসটা আমার একটু দেখতে হবে। তুমি কি পড়ছো ভিতরে? আমি পড়ি নাই তো। জি ভাইয়া, তাহলে পড়ছিলাম। ঠিক আছে, তাহলে তো ঠিকই পড়াইছি। মানে আমি কনফিউশন ছিলাম যে এখানে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কথা আছে কিনা, মানে অক্সিজেন। না, ওইটা হার্ট দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত যায়, তো এই জন্য এটা হ্যাঁ, ভেনাস হার্ট বলা যায়। ঠিক আছে, আমার কনফিউশন ছিল আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে তোমার হচ্ছে এখানে হৃৎপিণ্ড গেল, সাইনাস ভেনোসাস গেল, সাইনাট্রিয়াল। তুমি এখন আমরা বইটা একটু দেখি। বইটা আমার পড়া হয় নাই, বইটা পড়লে আমি বুঝতাম, সমস্যা হতো না। যাই হোক, এখানে দেখো, তাহলে এখানে দেখো এখানে কি কি বলছে, যে হৃৎপিণ্ড গেছে সাইনাস ভেনোসাস সাইনোআর্টেরিয়াল, ডাক্তার কুভিয়ের কথাবার্তা পাবা, তারপর সাইনোআর্টেরিয়ালের কথাবার্তা পাবা। কার্বন ডাইঅক্সাইড যুক্ত অ্যাট্রিয়ামে রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে, তারপর অ্যাট্রিয়াম থেকে অলিন্দ, এগুলো তো একবার সহজ জিনিসপাতি। বালবাস অ্যাট্রিওসাস, রুই মাছে কিন্তু কোনাস অ্যাট্রিওসাস থাকে না, এটা মনে রাখতে হবে। রুই মাছে কি থাকে না? কোনাস অ্যাট্রিওসাস থাকে না, রুই মাছে কারো কোনাস অ্যাট্রিওসাস থাকে না। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা। তাহলে এই তিনটা কপাটিকা তো আমি পড়াইলাম, কোথায় কোনটা থাকে সেটা বললাম। এখন হৃৎপিণ্ডে রক্ত সংবহন মাধ্যমে যে ভেনাস হার্ট কেন বলা হচ্ছে, হৃৎপিণ্ডে রক্তে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয় বলেই এটাকে ভেনাস হার্ট বলা হচ্ছে। শুধুমাত্র ভেনাস হার্ট, ওটা তো ভেনাস হার্ট বলা হচ্ছে। আর ফুলকা যা ওটা পরিশোধিত হয়। আচ্ছা, তারপর রক্তের গতিপথটা তোমার প্রথমে সাইনাস ভেনোসাসে গেল, তারপর হচ্ছে অ্যাট্রিয়ামে গেল, তারপর হচ্ছে ভেন্ট্রিকল, বালবাস অ্যাট্রিয়াস, ফুলকা। ঠিক আছে না? তাহলে এখানে আরেকটা জিনিস আমি বলি, পোর্টাল সিস্টেমের কথা যখন আসবে তখন দেখাবো, সমস্যা নেই। রক্তনালী, রক্তনালী হচ্ছে কি ধমনী, শিরা, কোষিক জালিকা, এগুলো এখান থেকে রিডিং পড়বা, তুমি নিজে নিজে পড়বা। এই পার্থক্যটা একটু দেখবা, পার্থক্যটা দাগানো লাইন যেগুলো আছে সেগুলো দেখবা, বুঝছো? কোনো বই বা আমার দাগানো বই যদি দেই, বা যে কোনো দাগানো বই পাইলে সেটা পড়তে হবে ওখান থেকে। কারণ ওখানে মুখস্থ ছাড়া কিছু না। এখন আসলে রুই মাছের ধমনী তন্ত্র তাইলে কিন্তু আমাদের হয়ে গেছে, যে অ্যাফারেন্ট ধমনী কোনটা, অন্তর্বাহী ধমনী যেটা আছে সেগুলো কিন্তু হয়ে গেছে, কয় জোড়া থাকে সেটা হয়ে গেছে। তারপর হচ্ছে কি ভেন্ট্রাল ধমনী কিভাবে কি হয় না হয় এখানে হইলো। এখানে প্রথম ব্রাঙ্কিয়াল ধমনী বলা হয় কোনটাকে, সেটা গেল। কিন্তু এইখানে একটা জিনিস পড়বা, টাকি মাছের কথা কোথায় যেন আছে, দেখো এই যে টাকি মাছের তৃতীয় এবং চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী যেটা আছে, ওইটা মিলে কি হবে, একটা পেঁচানো অংশ গঠন করে। ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে। আর কিছু পড়তে হয় না, এখান থেকে রিডিং ফিডিং পড়লে মোটামুটি হয়ে যায়, আর কিছু পড়তে হয় না। এইখানে একটু পড়তে হবে। দেখো বাবা, এখানে লিখছে 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ধমনী চেষ্টা, এটা তো আমি পড়াইলামই আগে। 4 জোড়া অপথ্যালমিক ধমনীতে যায়, কোনটা থেকে কোথায় যায় সেগুলো লিখছি, আগেই পড়াইছি যেগুলা। আর হচ্ছে কি প্রথম দ্বিতীয় বহির্বাহী ধমনীর ল্যাটারাল কথাবার্তা, এগুলো আগেই পড়াইছি, সেই কথাগুলো এখানে লিখছে। তারপর দেখো এখানে লিখেছে যে এখানে যাগুলো বলছি সেগুলাই। রুই মাছের শিরাতন্ত্রের কথা, তাহলে কি দুই ধরনের, একটা সিস্টেমিক শিরাতন্ত্র আর হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কি, যে সকল শিরার মাধ্যমে বিভিন্ন অঙ্গ থেকে তন্ত্র সরাসরি কোথায় আসে, হার্ট বা সাইনাস ভেনোসাসে আসে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি তোমার সিস্টেমিক ভেনাস সিস্টেম আর কি। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাওয়া যায় এই জিনিসটা আমার পড়তে হবে, যে এক জোড়া সম্মুখ কার্ডিনাল, জুগুলার ভিরা, পশ্চাৎ কার্ডিনাল ভিরা। আমি বললাম না একটু আগে, বললাম না যে এইগুলো নিয়ে এটা গঠিত হয়, সেইটা এটা। তারপর আসলে হচ্ছে কি এখানে হচ্ছে কি দেখো অ্যানাস্টোমোসিসের কথাবার্তা এখানে পাবা, এখান থেকে পাবা প্রতিপাশের সাবক্লেভেন শিরার কথা পাবা, এগুলো মুখস্থ করবে এখান থেকে। তারপর পোর্টাল শিরা। এখন পোর্টাল শিরা খালি একটা জিনিস মনে রাখবা, যে নরমাল যে এগুলো আছে, নরমাল যে শিরাতন্ত্রগুলো আছে, সেখানে আমার যদি রক্ত চায়, সেখানে রক্তটা কি হয়, সেখানে রক্তটা শুধুমাত্র একবার কৈশিক জালিকায় পরিণত হয়। কয়বার হয়? একবার কৈশিক জালিকায় পরিণত হয়। কতবার? একবার। একবার। কিন্তু পোর্টাল শিরাতন্ত্র, পোর্টালে কয়বার হবে বলো দেখে? পোর্টাল শিরাতন্ত্রে 2 বার হবে। 2 বার। এই কথাটাই ইম্পর্টেন্ট, যে পোর্টাল শিরাতন্ত্রে কয়বার হবে? 2 বার হবে। আর নরমালে যেটা একবার হবে। বুঝছো আমার কথা? তারপর হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র, রেনাল পোর্টাল তন্ত্র, এগুলো রিডিং পড়বা, এখানে কিছু নাই ওরকম পড়ানোর মতো, এগুলো একটু দেখবা, এক নজর দেখলে পরে মুখস্থ হয়ে যাবে। এখন আরেকটা জিনিস হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন, এগুলো লাগবে না, দেখবা।